মুভি শুরুতে বলা হচ্ছিল 1000 বছর আগে জিয়ন নামের একটি পরী পৃথিবীকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দিয়েছিল। সেই সময় পুরো বিশ্বে শান্তি নেমে এসেছিল এবং সকল শয়তানদের বিনাশ হয়ে গিয়েছিল। তখনই ইমমর্টালরা ডিমনদেরকে পুরো আলাদা করে দিয়েছিল, কিন্তু 1000 বছর পরে আবারও সবকিছু আগের মতো হতে শুরু করে। এজন্য ইমমর্টালরা আবার ডিমনদেরকে বন্দী করার মিশনে নেমে পড়ে। কিছু ইমমর্টালরা আজকে ডিমনদেরকে বন্দী করেছিল এবং তাদেরকে বলছিল তারা যেন নিজেদের সারেন্ডার করে এবং তাদের ডিমন কোড দিয়ে দেয়। এখানে আমরা ইয়ন নামের একটা ছেলেকে দেখতে পাই। তাকে যখন মেয়েটি মারতে যাচ্ছিল তখনই সে তার চাবুকটি টেনে ধরে, কিন্তু তার সঙ্গে অদৃশ্য হয়ে থাকা একটা আওয়াজ তাকে বলছিল, মাস্টার দয়া করে অধৈর্য হবেন না, এখনো আপনার শরীরে থাকা সিল পুরোপুরি সেরে ওঠেনি, তাই ওদের সঙ্গে মোকাবেলা না করাই ভালো। এজন্য ইয়ন চাবুকটা ছেড়ে দেয়। আর আশেপাশে আবহাওয়া খারাপ হতে দেখে তারা বলছিল মনে হয় আশেপাশে কোনো পাওয়ারফুল ডেমন উপস্থিত আছে। অন্যদিকে আমাদের ফিনিক্স মাউন্টেনের রানী ফুশেংকে দেখানো হয়। সে হলো এখানকার ডিমন কুইন। সে দেখতে অনেক সুন্দর ছিল। একটা পাখি এসে তাকে খবর দেয় কিছু ইমমর্টালরা তাদের ডিমনদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তখন সে বলে আজকাল দেখছি তাদের সাহস বেড়েই চলেছে। ফুশেং প্রথমে নিজের পোশাক ভালোভাবে পরে নেয় আর এরপরে নিজের ফিনিক্স রূপে চলে আসে। অন্যদিকে যখন তারা ছেলেগুলোকে ধরে নিয়ে যেতে চাইছিল তখনই ডেমন কুইন পৌঁছে যায়। তাকে দেখা মাত্রই ইয়নের আগের কিছু কথা মনে পড়ে যায়। ডিমন কুইনকে দেখে সে বলে এটা তো সেই মেয়ে। ফুশিং তাদেরকে খুব সহজেই মেরে হারিয়ে দিয়ে বন্দি করে নেয়। এটা দেখে ইয়ন মনে মনে খুব খুশি হচ্ছিল। তার মতো হ্যান্ডসাম একটা ছেলেকে এখানে দেখে ফুশিং তো অনেক ইমপ্রেস হয়ে যায় এবং তাকে বলে তুমি কি আমার শিষ্য হতে চাও? ইয়ন সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ সে প্রথম দেখাই ফুশিংকে পছন্দ করে ফেলেছিল। অন্যদিকে আমাদের একটি ছেলেকে দেখানো হয়। ছেলেটির নাম চিন। সে ইমমর্টাল রাজ্যের রাজা। ডিমনরা মারা যাওয়ার পর থেকে এক ধরনের অভিশাপের কারণে সে এখনো কষ্ট পেয়ে যাচ্ছে। এটা সম্পর্কে আমরা পরে জানতে পারবো। অন্যদিকে ইয়নের যখন জ্ঞান ফিরে আসে তখন তার মনে পড়ে 1000 বছর আগে সেই পরীটা সকল ডিমনকে মেরে ফেলেছিল, তাহলে সে শুধু তাকে কেন বাঁচিয়ে রাখলো? অর্থাৎ 1000 বছর আগের পুরনো ড্রাগন ডিমন ছিল ইয়ন। তার সঙ্গে থাকা গায়াবী আওয়াজ তাকে বলছিল এ ব্যাপারেও যেন সে আর চিন্তা না করে, কারণ এটা অনেক আগের ঘটনা। এদিকে ফুশন যখন তাদেরকে বন্দি করে রেখেছিল এবং শাস্তি দিতে চাইছিল তখনই সেখানে চিন চলে আসে এবং বলে তাদেরকে ছেড়ে দিতে। ফুশন তার কাছে যায় এবং বলে তাহলে আমাকে তোমার চেহারা দেখাও, যদি তোমাকে আমার ভালো লাগে তাহলে আমি ওদেরকে ছেড়ে দিব। এটা বলে যখন সে তার মুখের ওপর থাকা মাস্কটা সরায় তখন ফুশন অনেক অবাক হয়ে যায়, কারণ চিন অনেক হ্যান্ডসাম ছিল। অন্যদিকে চিন ফুশিংকে দেখে ভীষণ অবাক হয়, কারণ সে দেখতে হুবহু 1 বছর আগে মারা যাওয়া সেই জিয়ন পরীর মতো দেখতে। সে তার দিকে এভাবে তাকিয়ে আছে দেখে ফুশিন জিজ্ঞাসা করে সে এভাবে কি দেখছে। তখন চিন আর কোনো কথা না বাড়িয়ে নিজেদের লোকদের সাথে নিয়ে সেখান থেকে চলে যায় আর ফুশিং এর কাছে তার মাস্কটা থেকে যায়। ফুশিং আসলে চিনকে প্রথম দেখায় পছন্দ করে ফেলেছে। অন্যদিকে ডাক্তার ইয়নকে চেক করে আর এরপর ডিমন রানীকে গিয়ে জানায় ছেলেটি অনেক বাজেভাবে আহত হয়েছে, তবে তার কোনো কিছুই হবে না, কারণ তার শরীরে খুব দ্রুত সুস্থ হওয়ার একটা পাওয়ার আছে। ফুশিন মনে করছিল সে একটা ডেমন, কিন্তু ডাক্তার জানায় তার শরীরে ডেমনের কোনো কোড নেই। এটা জানার পর ফুশিং নিজে গিয়ে তার শরীর চেক করে দেখতে পায় সত্যি সত্যি তার শরীরে কোনো ডেমন কোড নেই। এজন্য সে নিজেও বেশ অবাক ছিল, ভাবছিল তার শরীরে হয়তো এখনো ডেমন কোড উৎপন্ন হয়নি আর নয়তো সে কোনো ডেমনই নয়। সে বেশ কনফিউজ ছিল। তখনই সার্ভেন্ট এসে তাকে রাজসভায় নিয়ে যায়। ফুশন সেখানে যাওয়ার পর ডিমনরা আসে। তারা ইমমর্টালদের ব্যাপারে অভিযোগ করতে শুরু করে দেয় যারা বর্ডারে তাদের ওপর অত্যাচার চালাচ্ছে এবং তাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ফুশিং ঠিক করে এই ব্যাপারটার একটা দীর্ঘমেয়াদী সমাধান সে খুঁজে বের করবে। ইমমর্টাল রাজ্যে সে একটা চিঠি পাঠায়। তখন সেনাপতি চিঠিটা পড়তে শুরু করে। চিঠিটা পড়ার পর তারা জানতে পারে ফুশিং চিনকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এটা শুনে উপস্থিত সবাই ভীষণ বিরক্ত হয়। এদিকে ফুশিন ইয়নের কাছে গিয়ে তার কপালে টোকা দিয়ে বলে ঘুমিয়ে থাকার ভান করো না, আমি জানি তুমি জেগে আছো। এরপরে সে ফুশিং এর সাথে এমন আচরণের জন্য ক্ষমা চায় আর এরপর বলে তুমি দেখছি আমাকে অনেক ভালোভাবে বুঝতে পারো। সে বলে আমি তোমার মাস্টার, তাই এখন থেকে আমাকে সম্মান করে কথা বলবে এবং আমাকে ভয় পাবে। সে একটা বই নিয়ে এসে তাকে দেয় আর বলে এই বইয়ের এক্সারসাইজ গুলো তুমি প্র্যাকটিস করো, তাহলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
যাবে। ইয়ন তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন সঙ্গে নিয়ে এলে। ফুসিং তাকে বলে কারণ তুমি দেখতে অনেক হ্যান্ডসাম আর সুন্দর ছেলেদের প্রতি আমার একটা দুর্বলতা আছে। এটা শুনে ইয়ন হেসে বলে তাহলে আমি যদি কোনোদিন দেখতে অসুন্দর হয়ে যাই তাহলে তুমি কি আমাকে এখান থেকে বের করে দিবে মাস্টার। তখন সে বলে আমি হলাম ডেমন কুইন, আমি কারো চেহারা দেখে কাউকে জাজ করি না। ঠিক তখনই একজন সার্ভেন্ট এসে তাকে খবর দেয়। সে বলে চিং তার বিয়ের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে। এটা শুনে তো সে ছোটখাটো একটা ছ্যাঁকা খায়। ফুসিং ইয়নের সামনে তার সম্মান বাঁচানোর জন্য বলে আমি তো তাকে বিয়ে করতে চেয়েছিলাম কারণ তার কাছে এক ধরনের জাদুর ফল আছে যেটা তোমাকে খাওয়ালে তুমি সুস্থ হয়ে উঠবে। সে বলে তাহলে তুমি সবকিছু আমার জন্য করছো। ফুসিং বলে যেহেতু তুমি আমার শিষ্য তাহলে তোমার জন্য এতটুকু দায়িত্ব আমি নিতেই পারি। এটা বলে সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়ন এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করতে চলে যায়। ফুসিং যেহেতু চিনকে পছন্দ করে আর এই বিয়ের প্রপোজালের পেছনে তার কিছুটা স্বার্থ জড়িত আছে, এজন্য সে তাকে পটানোর জন্য ফুলের তোড়া নিয়ে হেভেন রিলিমে চলে যায়। অন্যদিকে ইয়ন এক্সারসাইজ গুলো করার পর তার শরীর অনেকটা সুস্থ হয়ে যায়, তাই সে তার মাস্টারের সঙ্গে দেখা করতে চলে যায়। কিন্তু তার মাস্টার সেখানে চিনের সঙ্গে দেখা করতে এসেছিল। ফুসিং চিনকে ফুল দিয়ে বলে তোমাকে ফুলের সঙ্গে আরো বেশি হ্যান্ডসাম দেখাবে। চিন জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সে বলে আমি এখানে তোমার হৃদয় নিতে এসেছি। ফুসিংকে চিনের সাথে ফ্লার্টিং করতে দেখে ইয়ন জেলাস ফিল করে। ফুসিং এখন তাকে আসল কথাটা বলে। সে বলে আমাকে তোমার ইমমর্টাল ফলটা দিয়ে দাও, ওটা দিয়ে আমি আমার একটা শিষ্যের অসুস্থতা ঠিক করব। এটা শুনে ইয়ন খুব খুশি হয় আর ভাবে তার মাস্টার তার কত কেয়ার করে, এসব কিছু হয়তো সে তার জন্যই করছে। চিন তাকে সেই ফলটা দিতে চায় না। তখন ফুসিং বলে আমাকে ফলটা দিয়ে দাও আর নয়তো আমাকে বিয়ে করো। চিন ফুসিংকে ইগনোর করে সেখান থেকে চলে যাচ্ছিল। অন্যদিকে একটা প্রজাপতি এসে প্রিন্সেসের কাছে তাদের সব কথাগুলো দেখাতে থাকে। ফুসিংকে দেখে তো প্রিন্সেস অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে ফুসিং দেখতে অবিকল পরি জিয়নের মতো, কিন্তু এটা কিভাবে সম্ভব, সে তো 1000 বছর আগে মারা গিয়েছিল। হতে পারে এই মেয়েটির সঙ্গে তার চেহারার মিল রয়েছে। ফুসিং চিনের সাথে ফ্লার্টিং করছিল, এটা দেখে প্রিন্সেস ভীষণ রাগ করে কারণ সে চিনকে পছন্দ করে। সে তার উপর রেগে ডিমন মারার একটা স্পেল তৈরি করে আর এটা সার্ভেন্টকে দিয়ে বলে যদি এই জাদু ফুসিং এর ওপর ব্যবহার করতে পারো তাহলে আমি তোমাকে দামি পুরস্কার দেব। এটা শুনে সার্ভেন্ট খুশি হয়ে যায় এবং সে স্পেল নিয়ে ওখান থেকে চলে যায় ফুসিং এর কাছে। ফুসিং যখন প্রাসাদে ঘুরে বেড়াচ্ছিল তখন পেছন থেকে সেই সার্ভেন্ট তার ওপর ডেমন মারার স্পেল ব্যবহার করে, কিন্তু সেই জাদু উল্টো তাকে আঘাত করে। তখন সে আহত হয়ে পড়ে যায় আর এটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়, ভাবছিল এমনটা কি করে হতে পারে, এই জাদু ফুসিং এর ওপর কাজ করলো না কেন। আসলে ইয়নি তাকে প্রোটেক্ট করেছে, তার যেন আবারও কোনো ক্ষতি না হয় সেজন্য সে নিজের ড্রাগন আর তার অল্প কিছু অংশ ফুসিংকে দিয়ে দেয়। সার্ভেন্ট এসে যখন প্রিন্সেসকে সবকিছু জানায় তখন সেও ভীষণ অবাক হয়ে যায়। সে একটা প্রজাপতির মাধ্যমে সেনাপতির কাছে বার্তা পাঠায়। সে সেনাপতির সঙ্গে আগামীকাল স্প্রিট প্ল্যাটফর্মে দেখা করতে চায়। এই একই প্রজাপতি আবার সিং এর কাছে বার্তা নিয়ে আসে। সে বলে চিং তার সঙ্গে আগামীকাল সকাল 10টায় স্প্রিট প্ল্যাটফর্মে দেখা করতে চেয়েছে। সে তো এটা শুনে খুশি হয়ে যায়। পরের দিন সকালে তারা দুজন আগে থেকে স্প্রিট প্ল্যাটফর্মে পৌঁছে যায় এবং ডেমন ধরার ফরমেশন তৈরি করে রাখে। মঞ্চি তাকে এই ফরমেশনের পাওয়ার দেখায় এবং বলে একবার যদি কোনো ডেমন এই ফরমেশনের ভেতর পড়ে যায় তাহলে তার বেঁচে থাকা কোনো সম্ভাবনাই নেই। এটা দেখে প্রিন্সেস খুশি হয়ে যায়। অন্যদিকে ফুসিং ইয়নের সঙ্গে দেখা করতে যায় এবং বলে তুমি খুবই দ্রুতই সেরে উঠেছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এখন শুধু তোমাকে ইমমর্টাল ফল খাওয়ানো বাকি। তখন ইয়ন বলে মাস্টার আজ তোমাকে অনেক সুন্দর লাগছে আর আমার এত যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। তখন ফুসেন বলে তোমার কথা আমার অনেক ভালো লাগে, মনে হয় তোমার মুখে মধু আছে, কিন্তু এই গোমরা মুখ চিন আমার সঙ্গে ঠিকভাবে কথাই বলতে চায় না। তখন ইয়ন বলে মাস্টার তুমি কি আমার মুখে মুখ দিয়ে দেখেছো নাকি, তাহলে তুমি কিভাবে বুঝলে যে আমার মুখে মধু আছে। ফুসেন তাকে বলে তুমি আসলে অনেক দুষ্টু হয়ে গেছো, এখন তুমি তোমার মাস্টারের সঙ্গে ফ্লার্টিং করবে। আগামীকাল আমি তোমার জন্য ইমমর্টাল ফল নিয়ে আসবো, নিজের খেয়াল রেখো। এটা বলে সেখান থেকে চলে গিয়ে চীনের বলা জায়গায় চলে যায়, কিন্তু সেখানে চীন ছিল না। হুসেন চীনের কথাই ভাবছিল আর তার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে মঞ্চি এবং প্রিন্সেস চলে আসে। প্রিন্সেস তখন বলে একটা ডিমন হয়ে ইমমর্টাল রাজাকে বিয়ে করতে চাচ্ছ, তোমার সাহস হয় কেমন করে। আচ্ছা সে আর তাকে এখান থেকে ফিরে
যেতে দিবে না। ফুসেন হেসে বলে, মনে হয় তুমি আমাকে হিংসে করছো। বললেই তো হয় যে তুমি চিনকে পছন্দ করো। তারা দুজন মিলে ডেমন ধরার ফরমেশন চালু করে দেয়, কিন্তু ফুসেন খুব সহজেই ফরমেশন নষ্ট করে দেয়। মন্ত্রী বলে, আমাদের এতটুকু পাওয়ার দিয়ে তাকে ধরা সম্ভব না। সে কোনো সাধারণ ডেমন নয়, সে অনেক পাওয়ারফুল। এখন তারা দুজনা আবার সেই ফরমেশন চালু করে এবং বড় পরিসরে একটা ফরমেশন তৈরি করে। এবার ফুসেন এই ফরমেশনে আটকে পড়েছিল। এবার ফুসেন এই ফরমেশন আটকাতে পারছিল না। এটা অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে ফুসেন ভীষণ আহত হয়। তার কাছে যেহেতু ড্রাগন কিং এর কিছুটা অংশ ছিল, এই কারণে ইয়ন বুঝতে পেরে যায় ফুসেন কোনো বিপদে আছে আর সে তার আঘাত অনুভব করতে পারছিল। তখন সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের মাস্টারকে বাঁচাতে চলে যায়। ফুসেন ফরমেশনের কারণে আঘাত পেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর প্রিন্সেস তার ভেতর থেকে ডেমন কোর বের করে নেয়। আর এই ডেমন কোর খুবই পাওয়ারফুল ছিল, যেটা পেয়ে প্রিন্সেস খুব খুশি হয়। আর সে ফুসেনকে পুরোপুরি মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে চিন পৌঁছে যায় আর তাকে বাঁচিয়ে নেয়। ফুসেনকে আহত অবস্থায় দেখে চিনের বেশ খারাপ লাগছিল, কারণ সে মনে মনে ফুসেনকে তার আগের ভালোবাসার মানুষ মনে করছিল আর তার প্রতি চিনের একটু দুর্বলতা ছিল। প্রিন্সেস তাকে বারণ করছিল যাতে সে এই ডেমনকে না বাঁচায়, কিন্তু চিন তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর সেখানে ইয়ন আসে, তবে সে ফুসেনকে কোথাও খুঁজে পায় না। সে আগে থেকে আহত ছিল আর এখন আরো বেশি আহত হয়ে পড়ে। সে তার মাস্টারকে খুঁজছিল আর ভাবছিল তার মাস্টার কোথায় চলে গেল। ফুসিং এর জন্য ইয়নের অনেক বেশি চিন্তা হচ্ছিল। চিন ফুসিংকে নিয়ে তাদের রাজ্যে চলে এসেছিল, এজন্য সবাই তার ওপর ক্ষিপ্ত ছিল। চিন বলে সে চাইলে কাল্টিভেশন করে ইমর্টাল হতে পারে। সে নিজের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে, এজন্য চাইলেই তাকে এখন ভালো মানুষ করে গড়ে তোলা যাবে। প্রিন্সেস বলছিল একটা ডিমন কিভাবে ইমর্টাল কাল্টিভেশন করতে পারে। চিং বলে সে এখন থেকে আমার শিষ্যকে নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবে না। কিছুদিন গেলেই দেখতে পাবে সে ডিমন নাকি তোমাদের মতো ইমর্টাল হয়ে উঠেছে। এটা বলে সেখান থেকে চলে যায়। যখন ফুসিং এর জ্ঞান ফিরে এসেছিল তখন সে সম্পূর্ণ একটা নতুন মানুষে পরিণত হয়ে গিয়েছিল। তার আগের কোনো কিছুই মনে ছিল না আর এজন্যই সে চিনকে চিনতে পারে না। সে জিজ্ঞাসা করে, আপনি কে? চিং বলে, আমি তোমার মাস্টার আর তুমি আমার শিষ্য। এটা শুনে সে খুশি হয়ে যায়। প্রিন্সেসের সার্ভেন্ট তাকে জানায় চিন এমন মেয়েকে এখানে নিয়ে এসে রাখলো, তাকে নিজের শিষ্য বানালো আর এখন তো মেয়েটি তার প্রিয় পাত্র হয়ে উঠেছে। প্রিন্সেস বলে তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ফুসিং এর ডেমন কোড তার হাতে রয়েছে। যদি সে কোনো উল্টোপাল্টা কাজ করে তাহলে তাকে মেরে ফেলা তার বা হাতের খেলা। আপাতত যেন তারা তাদের দুজনের ওপর নজর রাখে আর যদি সুযোগ পায় তাহলে ফুসিং এর ক্ষতি করার চেষ্টা করে। এদিকে ফুসিং তার মাস্টারকে জিজ্ঞাসা করে তার কাল্টিভেশন কেমন হয়েছে। মাস্টার বলে সে বেশ ভালোই করছে। তখন সে জিজ্ঞাসা করে আমি কোন কাজটা ভালো পারি। চিন তখন আগের কথা মনে করে বলে তুমি মিথ্যে কথা ভালো বলতে পারো। ফুসিং কিছু বুঝতে পারে না তার মাস্টার এমন কেন বলল। এরপর ফুসিং জিজ্ঞাসা করে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তখন চিন কোনো উত্তর দিতে পারছিল না আর একটু লজ্জা পাচ্ছিল। এটা দেখে ফুসিং হেসে বলে মাস্টার আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। এভাবেই ধীরে ধীরে তাদের দুজনের সম্পর্ক ভালো হতে থাকে। অন্যদিকে ইয়ন ফুসিংকে অনেক মিস করছিল। সে মন খারাপ করে ভাবছিল তার মাস্টার কোথায়। তখন একটা কালো ধোঁয়া এসে তাকে খবর দেয় ফুসিং কোথায় আছে। এটা শুনে সে ফুসিংকে খুঁজতে চলে যায়। অন্যদিকে ফুসিং চীনের শেখানো সব কৌশলগুলো প্র্যাকটিস করছিল। অল্প দিনের মধ্যে সে অনেক ভালো কৌশল শিখে গিয়েছিল। ইয়ন যেখানে পৌঁছে যায় তার উপস্থিতি ইমর্টালরা টের পেয়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। তারা চিনকে বলে একটা ডিমন তাদের প্রাসাদে প্রবেশ করেছে। একটা সার্ভেন্ট শেষবার ডিমনটাকে ফুসিং এর ঘরের দিকে যেতে দেখেছে আর এটা শুনে সে বেশ চিন্তিত হয়ে পড়ে। ইয়নকে দেখে ফুসিং জিজ্ঞাসা করে তুমি কে? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। বাইরে থেকে সবাই ডেমন বলে চিৎকার করছিল। তখন সে বলে তুমি কি ডেমন? ইয়ন তাকে কাছে টেনে নিয়ে বলে মনে করে দেখো আমি কে। হুসেন আগে সবকিছু ভুলে গিয়েছিল, এজন্য সে তাকে চিনতে পারে না। এই ব্যাপারটা বুঝতে পেরে ইয়ন বলে আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ। তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে? এই কথা শুনে ফুসিং অনেক অবাক হয়ে যায়।
তখন ইয়ন তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে একবার হারিয়ে ফেলেছি আর তোমাকে হারাতে চাই না। আর মনে মনে বলতে থাকে, এখন থেকে তুমি শুধু আমার। তাদের কথার মাঝেই সেখানে চিন চলে আসে। ফুসিং মাস্টারের কণ্ঠ পেয়ে ইয়নকে লুকাতে সাহায্য করে আর এরপর গিয়ে গেট খুলে দেয়। তার মাস্টার ভেতরে ঢুকে চেক করতে চাইছিল, কিন্তু সে তার মাস্টারকে ভেতরে ঢুকতে দেয় না। সে বলে, আমার ঘুম পেয়েছে আর এখানে কেউ নেই, আপনি এখন এখান থেকে যান, আপনি এখন যান। তখন তার মাস্টার বলে, ঠিক আছে, তাহলে নিজের খেয়াল রেখো। এটা বলে সেখান থেকে চলে যায়। মাস্টার চলে যাওয়ার পর সে দরজায় আটকিয়ে পেছনে ফিরে ঠিক তখন ইয়ন তাকে কিস করে। সে ভীষণ অবাক হয়ে যায় আর তাকে দূরে ঠেলে দেয়। ইয়ন তখন বলে, কোনো ব্যাপার না, যতদিন তোমার স্মৃতি ফিরে আসছে ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা বলে সে গায়েব হয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে ফুসিং সবার সঙ্গে লড়াই করে এবং ছেলেদেরকে হারিয়ে দেয়। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়, কারণ তার মতো একটা ডিমন এত তাড়াতাড়ি সব লড়াই শিখে গেল। সার্ভেন্ট তাকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। সে বলে, এতটুকু তো যে কেউ পারে। হুসেন বলে, তোমার যদি এতই সন্দেহ থাকে তাহলে তুমি আমার সঙ্গে লড়াই করে দেখতে পারো। মেয়েটি যখন তার কাছে বাজেভাবে হেরে যায়, প্রিন্সেস সবকিছু তার রুমে বসে দেখছিল এবং ফুসিংকে একটা শিক্ষা দেওয়ার জন্য সে নিজের সার্ভেন্টের উপর নিজের রক্ত ফোঁটা ব্যবহার করে, যেটা ব্যবহার করার ফলে সার্ভেন্ট অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। এবার সে ফুসিং এর সঙ্গে লড়াই করে তাকে হারিয়ে দেয়। যখন তার মাস্টার তার সঙ্গে দেখা করতে আসে তখন সে মন খারাপ করে তার মাস্টারকে বলে তার মাস্টার যেন তাকে মাফ করে দেয়, কারণ সে তার মাস্টারের সম্মান রক্ষা করতে পারেনি, সে লড়াই হেরে গিয়েছে। কিন্তু চিন উল্টে তার ওপরে খুশি ছিল, কারণ এত অল্প সময়ে অনেক বেশি পাওয়ার প্র্যাকটিস করতে পেরেছে, সেটা সাধারণ কোনো ইমমর্টাল করতে পারে না। কিন্তু তবু হেরে যাওয়ার কারণে তার মনটা খারাপ ছিল। তখনই চিনের মনে পড়ে একদিন ফুসেন তার কাছে ইমমর্টাল ফল চেয়েছিল, তাই আজ সেই পুরস্কার স্বরূপ এই ফলটা তাকে দিয়ে দেয়। ফুসেন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তার মাস্টারকে ডাকা হলে সে সেখান থেকে চলে যায়। এবার যখন সে দরজা বন্ধ করে পিছে ফিরে তখন তার সামনে ইয়ন চলে আসে আর সে ভয়ে নিজের মুখ ঢেকে নেয়। এরপর ফুসেন তাকে বলে, তুমি কেন এসেছো? কেউ তোমাকে দেখলে বিপদ হয়ে যাবে। তখন ইয়ন বলে, মনে হচ্ছে তুমি আমাকে বেশ ভালোই খেয়াল করা শুরু করেছ আর আমি এখানে এসেছি তোমাকে প্রোটেক্ট করার জন্য। তখন ফুসিং বলে, আমাকে প্রোটেক্ট করার জন্য আমার মাস্টার আছে। তখন ইয়ন তাকে কোনো কিছু একটা দেখানোর জন্য নিয়ে যায়। তারা দুজন আড়াল থেকে চিন আর প্রিন্সেসের কথা শুনছিল। সেখানে ফুসিং জানতে পারে সে হলো একজন ডিমন আর তার মাস্টার তাকে ইমমর্টাল কাল্টিভেশন শেখাচ্ছে, এজন্য সবাই তার ওপর ক্ষিপ্ত ছিল। চিন প্রিন্সেসের ওপর রেগে যায় কারণ তার সার্ভেন্টটি চিটিং করে ফুসিংকে হারিয়েছে। ওই মেয়েটা যে চিটিং করেছে এটা শুনে ফুসিং সেখান থেকে চলে যায়। প্রিন্সেসের সার্ভেন্ট ফুসিং এর ইমমোরাল ফলটা চুরি করে নিয়ে বাড়ি ফিরছিল, তখনই সেখানে ফুসিং এসে তাকে চড় মারে। এটা দেখে তো ইয়ন খুশি হয়ে যায় আর বলে, এমন ফুসিংকেই তো আমি চিনি। ফুসিং তখন সেই মেয়েটাকে আচ্ছা মতো পেটাতে শুরু করে আর ইয়ন তাদের দুজনকে গায়েব করে দেয় যেন আশেপাশে কেউ এটা টের না পায়। এগুলো দেখতে তার বেশ মজাই লাগছিল। পরের দিন সেই সার্ভেন্ট ফুসিং এর কাছে আসে এবং তাকে ডিমন বলতে থাকে। ফুসিং যে ডিমন নয় এটা প্রমাণ করার জন্য তাকে ডিমন ব্রিজে যেতে বলে আর এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। সে ওখানে চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর সেখানে একটি বিশাল সাপ তাকে খেতে আসে এবং ইয়ন তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। সে তাকে বলে, আমার নাম হলো ইয়ন, এই নামটা সবসময় মনে রেখো, কারণ আমি সারা জীবন এভাবেই তোমার পাশে থাকবো। তখন ফুসিং বলে, আমার মাস্টার আমাকে সারা জীবন আগলে রাখবে। তখন ইয়ন বলে, তোমার কি সত্যি মনে হয় তোমার মাস্টার সারা জীবন তোমার পাশে থাকবে? এটা শুনে সে আর কোনো উত্তর দিতে পারে না। যখন সে ফিরে আসে তখন সার্ভেন্ট তাকে বলে, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে, ব্রিজে কারোর সাথে দেখা হয়নি? ফুসিং বলে, সে তো তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। এটা বলে সে সার্ভেন্টটাকে অজ্ঞান করে দিয়ে ওই ব্রিজে রেখে আসে আর সাপটা তার ওপর অ্যাটাক করে দেয়। রাতে যখন ফুসিং ইয়নের কথাগুলো ভেবে ড্রিঙ্কস করছিল তখন সেখানে তার মাস্টার আসে আর তাকে এত ড্রিঙ্কস করতে বারণ করে। সে তার মাস্টারকে জিজ্ঞাসা করে, আমি কি আপনাকে ভালোবাসতে পারি? এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। তার মাস্টার তাকে ঘরে নিয়ে শুইয়ে দেয়। এরপর সে তার দিকে তাকিয়ে আগের বলা সব কথাগুলো ভাবছিল আর মনে মনে খুশি হচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার আবার পরীর কথা মনে পড়ে যায়। এই জন্য চিন সেখান থেকে চলে যায়। প্রিন্সেস তার কাছে এসে তাকে জিজ্ঞেস
জিজ্ঞাসা করে সে কি ফুসিংকে ভালোবেসে ফেলেছে কিনা। চিন স্বীকার করে সে ফুসিংকে পছন্দ করে। এটা শুনে প্রিন্সেস অনেক রেগে যায়। সে বলে ওই মেয়েটা একটি ডেমন, সে শুধু জিয়ন পরীর মতো দেখতে, কিন্তু সে জিয়ন নয়। তোমার কি মনে নেই 1000 বছর আগে ওই মেয়েটার কারণে তুমি 1000 বছর ধরে অভিশপ্ত হয়ে আছো, আর এই অভিশাপের যন্ত্রণা এখনো তোমাকে বয়ে বেড়াতে হচ্ছে। তাদের এইসব কথা দূর থেকে ইয়ন শুনে ফেলে আর ভীষণ অবাক হয়ে যায়। তখনই তার 1000 বছর আগের কথা মনে পড়ে যায়, যখন জিয়ন তাকে বলছিল আগামী বছর যখন আবারও বসন্তের ফুল ফুটবে তখন তুমি আমার হয়ে পুরো পৃথিবীটাকে প্রোটেক্ট করো। এটা বলে সে পাহাড় থেকে লাফ দিয়েছিল এবং নিজেকে স্যাক্রিফাইস করেছিল। তখন চিন রেগে বলে ফুসেন ইয়ন পরি নয়, তাই তার কারণে আমার অভিশাপের কোনো এফেক্ট পড়বে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু ঘরে ফিরে তার ওপর সেই অভিশাপের যন্ত্রণা আবারও শুরু হয়ে যায়। তার এমন আচরণে প্রিন্সেস ভীষণ কষ্ট পায়। পরের দিন সকালে যখন ফুসেনের ঘুম ভাঙে তখন তার গতকালের কথা মনে পড়ে যায় আর সে অনেক লজ্জা পাচ্ছিল। সে তার মাস্টারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তখনই পথে তার সঙ্গে প্রিন্সেসের দেখা হয়ে যায়। প্রিন্সেস বলে সে খুব দ্রুতই চিনকে বিয়ে করবে, তাই এখন থেকে সে যেন চিনের কাছ থেকে দূরে থাকে। আর সে তার সার্ভেন্টকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তার জন্য শাস্তি স্বরূপ তাকে ইমমর্টাল স্পিরিট প্ল্যাটফর্মে গিয়ে শাস্তি গ্রহণ করতে বলে। তখন তার মাস্টার সেখানে চলে আসে, তাকে বলে তুমি সত্যি সার্ভেন্টকে আঘাত করেছিলে? হুসেন বলে মাস্টার আপনি কি আমাকে বিশ্বাস করেন না? তার মাস্টার তাকে শাস্তি গ্রহণ করতে বলে। এটা শুনে সে অনেক কষ্ট পায়। আসলে গত রাতে প্রিন্সেস চিনকে ব্ল্যাকমেল করে বলেছিল যদি সে এরপর থেকে ফুসেনকে প্রোটেক্ট করার চেষ্টা করে তাহলে সে তাকে মেরে ফেলবে। আর তার ডিমন কোর প্রিন্সেসের কাছে আছে। এটা শুনে চিন তার গলা চেপে ধরে। তখন সে বলে আমি যদি মারা যাই তাহলে সেও মারা যাবে। এজন্য চিনের আর কোনো কিছু করার থাকে না। ফুসেনের মন খারাপ দেখে ইয়ন তাকে সান্ত্বনা দিচ্ছিল, বলছিল চিনের কাছে শুধু তুমি তার অভিশাপ দূর করার একটা পুতুল মাত্র, কিন্তু ইয়ন তাকে মন থেকে ভালোবাসে। ফুসেন শুধু চুপচাপ তার কথা শুনে যাচ্ছিল আর এরপরে মাস্টারের কথা মতো শাস্তি গ্রহণ করে যখন ফিরে আসে তখন সে অনেক আহত হয়ে পড়েছিল, এজন্য সে জ্ঞান হারায়। চিন যখন ফুসেনকে সামলানোর চেষ্টা করে এটা দেখে প্রিন্সেস রেগে যায়। সে আবারও ডিমন কোর বের করে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে। সেই সময় ইয়ন তার হাত থেকে ডেমন কোর নিয়ে নেয়। তখন প্রিন্সেস বলে তোমার কি মনে হয় এটা নিয়ে নিলেই তুমি জিতে যাবে? এতদিন ধরে ডেমন কোর আমার কাছে আছে, এর মানে আমি নিশ্চয়ই ভেতরে কিছু করেছি। ইয়ন তার কোনো কথাই শোনে না এবং তাদের দুজনকে আটকে রেখে ফুসেনকে তার ডেমন কোর ফিরিয়ে দেয়। ফুসেন তার ডেমন কোর ফিরে পাওয়ার পর তার এতদিনের সব কথা মনে পড়ে যায় এবং সে আবারও ডিমন কুইন রূপে ফিরে আসে। অন্যদিকে ডিমনরা জানতে পেরে যায় তাদের রানী আবারও ফিরে এসেছে, এজন্য তারা সবাই অনেক খুশি হয়। যখন ফুসেন প্রিন্সেসকে মারতে যাচ্ছিল তখন চিন তাকে বাধা দেয় এবং বলে এটা করলে তার ক্ষতি হবে। ফুসেন তখন তাকে চড় মেরে বলে এতদিন আমি তোমাকে মাস্টার হিসেবে মেনে আসলাম, কিন্তু তুমি আমাকে বাঁচানোর বদলে ওই মেয়েটাকে প্রোটেক্ট করছো। আজকের পর থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। চিন আসলে তাকে ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছিল না তার অভিশাপের কারণে। ফুসেন চলে গেলেও সে শুধু তাকেই মিস করছিল এবং তার দেওয়া ফুল দেখছিল। অন্যদিকে ফুসেন ডায়মন্ড রিলিমে চলে এসেছিল। দোলনায় দুলতে দুলতে তার এবং মাস্টারের আগের সব স্মৃতিগুলো মনে করছিল। এসব স্মৃতি মনে করে তার মনটা খুব খারাপ হয়ে যায়। তখন ইয়ন তার কাছে এসে বলে যদি তোমার মন খারাপ থাকে তাহলে তুমি কান্না করো, দেখবে তোমার মন হালকা হয়ে যাবে। ফুসেন বলে আমি ডিমন কুইন, আমাকে কান্না করা মানায় না। ইয়ন যখন তাকে কাছে টেনে নেয় সে বলে আমি ডেমন আর সে হলো ইমমর্টাল, আমি তার যোগ্য নয়। এটা বলে সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন ইয়ন ভাবতে থাকে কি করলে সে ফুসেনের কষ্ট কমাতে পারবে আর চিনকে ভুলিয়ে দিতে পারবে। তখন সে ফুসেনকে নিজের 1000 বছর আগে কাল্টিভেশন দিয়ে দিচ্ছিল যেন ফুসেনের হৃদয়ে থাকা সেল রিমুভ হয়ে যায়, কিন্তু এটা করার কারণে ড্রাগন ডিমন তার হার্ট প্রোটেকশন হারিয়ে ফেলে। যখন ফুসেনের জ্ঞান ফিরে আসে তখন সে ইয়নকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। ফুসেন মনে করে সে অসুস্থ হয়ে পড়েছে, এজন্য সে তার জন্য ওষুধ নিয়ে আসে আর তার সেবা করে। তার কেয়ার ফুসেনের বেশ ভালোই লাগছিল, এজন্য সে ইচ্ছে করে অসুস্থ হওয়ার ভান করছিল। ফুসেন যখন তাকে দেখতে আসে
আসে। সে তাকে কাছে টেনে নেওয়ার পর বলে, আমার কিছু হয়নি, শুধু তুমি আমাকে একবার জড়িয়ে ধরো, তাহলে আমি সুস্থ হয়ে যাব। সে বলে, তুমি তো দেখছি আমার কাছ থেকে ভালোই ফ্লার্টিং শিখেছো, তুমি তাহলে আর কি করতে চাও? সে বলে, শুধু তোমাকে কাছ থেকে এভাবে দেখতে চাই। তখনই তাদের কথার মাঝে সেখানে সার্ভেন্ট চলে আসে। সে তাদেরকে একটা দাওয়াতের কার্ড দিয়ে বলে, ইমর্টাল রিলিমের থেকে বিয়ের দাওয়াত এসেছে। আগামীকাল প্রিন্সেস এবং চীনের বিয়ে হবে এবং ডিমন রানীকে তারা দাওয়াত দিয়েছে। এটা দেখে ফুসিং এর মন খারাপ হয়ে যায়। ইয়ন তখন বলে, চিন্তা করো না, আমি তোমার সঙ্গে যাব। তাদের বিয়ের দাওয়াত দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু আসলে প্রিন্সেস ফুসিংকে একেবারে চিরতরে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করছিল। পরের দিন সকালে যখন তারা দুজন ঠিক জায়গার মতো পৌঁছে যায়, তখন সেখানে প্রিন্সেস আর তার দলের সব লোকেরা চলে আসে। তারা সবাই মিলে একসঙ্গে সেখানে ডিমন ধ্বংস করার ফরমেশন চালু করে দেয়। ইয়ন তাদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাত এসে পড়ে। প্রিন্সেস হাসতে হাসতে বলে, এবার সে তাদেরকে ধরার জন্য কোনো ফরমেশন তৈরি করেনি, সরাসরি তাদেরকে মেরে ফেলার জন্য সবকিছুর ব্যবস্থা করেছে। এই বজ্রে 3-4টা আঘাত পেলেই ফুসিং চিরতরে ধ্বংস হয়ে যাবে। তখন ইয়ন ফুসিং এর বদলে সেই বজ্রপাত নিজের উপর নিয়ে নেয়। সে তাকে দূরে ঠেলে দেয়, তাকে দূরে ঠেলে দিয়ে বলে, আমি তোমার বদলে সবগুলো বজ্রের আঘাত নিয়ে নিব। পরে যখন আবারও ইয়নের ওপর বজ্রের আঘাত পড়তে যায়, ঠিক তখনই ফুসেন সেই আঘাত তার উপর নিয়ে নেয়। তারা দুজনই বেশ ভালো আহত হয়ে পড়ে। এরপর ইয়ন রেগে গিয়ে নিজের আসল রূপে চলে আসে। ফুসিন তাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ এই প্রথম সে জানতে পারে ইয়ন একটা ড্রাগন ডিমন। প্রিন্সেসও অবাক হয়ে যায়, কারণ এই সময় তো ড্রাগন ডিমন থাকার কথা নয়। 1000 বছর আগে ড্রাগন ডিমনের বিনাশ ঘটেছিল। যখন আকাশের উপর গিয়ে ইয়ন সকল বিদ্যুতের স্ট্রাইক নিজের উপর নিয়ে নিচ্ছিল, আর এটা দেখে প্রিন্সেস হাসছিল। হুসেন প্রিন্সেসের কাছ থেকে জানতে পারে ফুসিং এর হৃদয়ে সিল ভাঙতে গিয়ে ইয়ন নিজের 1000 বছরের কাল্টিভেশন হারিয়েছে। এখানে ফুসিং বুঝতে পারে ইয়ন আসলে সেদিন তার নিজের 1000 বছরের কাল্টিভেশন ট্রান্সফার করে দিয়েছিল। ফুসিং তখন কান্না করছিল আর বারবার তাকে নিচে নেমে আসতে বলছিল, ঠিক, কিন্তু ইয়ন তার শাস্তির সমস্ত বিদ্যুতের স্ট্রাইক নিজের উপর নিয়ে নেয় আর এরপর আহত হয়ে নিচে পড়ে যায়। ফুসিং তাকে ধরে ফেলে আর নিচে নামিয়ে নিয়ে আসে, কিন্তু ইয়ন সেখানেই অজ্ঞান হয়ে যায়। ফুসিং প্রচন্ড কান্না করছিল। ঠিক সেই সময় তার কপালে একটি চিহ্ন ভেসে ওঠে, আর এটা ছিল দ্য সিল অফ লাভ। এটা দেখে তো প্রিন্সেস ভীষণ অবাক হয়ে যায়, কারণ এই সিলের অর্থ হলো সেই জীবন পরী। হুসেন তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে প্রোটেক্ট করব। সে নিজের সমস্ত পাওয়ার একত্র করে তাকে নিয়ে পৃথিবীতে চলে যায়।